আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলাম। এর হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন সাধারণ কোন মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে আমি দেই নাই, আমি প্রধানমন্ত্রীকে দেই নাই, আমি রাষ্ট্রমন্ত্রীকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি আমার নবী রাসূলের উপর কোরআনটা হেফাজত করার দায়িত্ব আমি দেই নাই। আমি রব্বুল আলামিন কোরআনটা নিজেই নাযিল করেছি, কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, সেজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিন মুত্তাকিগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ মানে বোঝানো হয়েছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, মুমিন মুত্তাকিগণ, তোমরা সর্বপ্রথমে আমি রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত তোমরা এই কবরের জিন্দেগিতে তোমরা আসিও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান মুমিন মুত্তাকি বান্দা হতে পেরেছো। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা বলেন তো, এই মাহফিলের ভিতরে আমরা যতগুলো মানুষ ঘোরাফেরা করতেছি, এই মাহফিলের ভিতরে যতগুলো মানুষ আমরা বসে আছি, বাবা আপনারা বলেন তো, এখানে আমরা সকলেই মুসলমান না খ্রিস্টান? আমরা কিন্তু সকলেই এখানে মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরেও কিন্তু রব্বুল আলামিন কি জন্য বললেন মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা এই অন্ধকার কবরের ভিতরে আসিও না? কারণ এই অন্ধকার কবরের ভিতরে টাকা পয়সা দিয়ে কেউ কখনো সাহায্য করতে পারবে না, কারো ক্ষমতাতে সাহায্য করতে পারবে না, কেউ কখনো এই অন্ধকার কবরের ভিতরে আমল ছাড়া সাহায্য করার মতো সেখানে কেউ আছে? একমাত্র আমার আপনার বন্ধু রব্বুল আলামিন ছাড়া ওই অন্ধকার কবরের ভিতরে কেউ সাহায্য করতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমার মুসলমান বন্ধু, আমার মুসলমান বন্ধুগণ, ডাইরেক্ট আলোচনার দিকে চলে গেলাম, আর কোনো ভূমিকা নয়। আমার মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আল্লাহর এক বান্দা ছিল, এমন একটি বান্দা, পাপিষ্ঠ বান্দা ছিল, যে বান্দা সারাদিন সারাত গুনাহ করত, গুনাহ করতে করতে তার অন্তরটা কালা হয়ে গিয়েছে, এমন গুনাহ তিনি করে ফেলে দিয়েছেন। একদিন ওই লোকটি চিন্তায় পড়ে গেল, আহারে এত গুনাহ আমি করেছি, একদিন না একদিন ওই দুনিয়া ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে যাইতে হবে, অন্ধকার কবরের ভিতরে আমি যে যাব, ওই অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? ওই অন্ধকার কবরে যে আমি যাব, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আমাকে আলো নিয়ে যেতে হবে, সে আলোটার নাম হলো আমার আপনার ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটি এইবার চিন্তায় পড়ে গেল, আমি কি নিয়ে যাব, কি নিয়ে যাব? লোকটি আর গুনাহ করার জন্য সামনের দিকে আগালেন না। এইবার লোকটি চলে আসলেন, তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে লোকটি এইবার তার দুইটা কলিজার টুকরা সন্তান ছিল, ওই দুইটা কলিজার টুকরা সন্তানকে ডাকতে বলতেছেন, বাবা তোমরা কোথায় গেলে রে বাবা, তোমরা কোথায় গেলা? তোমরা আমার সামনে তোমরা জলদি চলে আসছো। এই বাবা যখন ডাক দিয়েছে, সন্তানেরা জলদি বাবার সামনে চলে আসলেন। বাবার সামনে আসার পরে ডাকতে বলতেছে, আব্বা জান কি জন্য ডাকতেছেন? ও বাবা কি হয়েছে? ডাকতে বলতেছে, বাবা দুনিয়াতে মানুষ তো সারা জীবন বেঁচে থাকতে পারবে না, এমনও হইতে পারে আমার আগে তুমি ইন্তেকাল করবে, এমন তো হইতে পারে তোমার আগে আমি ইন্তেকাল করব। এরে বাবা আমি যদি
তাহলে আমার কয়টা নসিহত আছে, এই নসিহত গুলি তোমরা দুই ভাই অক্ষরে অক্ষরে তোমরা পালন করবে। সন্তান ডাকতে বলল, বাবা কি নসিহত বাবা? ডাকতে বলল, সন্তান আমি যেই দিন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরটা তোমরা কেউ খনন করবে না। আমাকে জানাজা দেওয়ার জন্য ভালো কোনো মুসলমান, ভালো কোনো ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসবে না। আমি যখন মারা যাব আমার লাশটি তোমরা কেউ ধোয়ানোর কোনো ব্যবস্থা করবে না। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটি তোমরা কি করবে? আমার লাশটি জঙ্গলের ভেতর নিয়ে যে আমার লাশটি তোমরা পোড়ায়া ফেলবে। এই 3-4টা নসিহত যখন করলেন, সন্তান ডাকতে বলতেছে, বাবা আমি মুসলমান, আপনি মুসলমান। মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও এমন নসিহত কখনোই আমি শুনি নাই। এমন নসিহত কেন আপনি করলেন? ডাকতে বলতেছে, সন্তান শোনো, দুনিয়াতে আমি বহুদিন হায়াত পেয়েছি, বহুদিন হায়াত পেয়েছি, কিন্তু হায়াতটা আমি কাজে লাগাইতে পারি নাই। সারা জীবন গুনার ভেতরে ছিলাম, সারা জীবন গুনার ভেতরে ছিলাম। আমার অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গিয়েছে, এছাড়া আমার আর কোনো উপায় নাই। এইবার কি করলেন? কিছুদিন পর কিতাবের ভেতরে লেখে, কিছুদিন পর বাবা এইবার ইন্তেকাল করলেন। বাবা ইন্তেকাল করার পরে বাবার কথা অনুযায়ী সন্তানেরা বাবার লাশটি সেই রকম ভাবে ধোয়ালেন না, গোসল করালেন না, কবরস্থ করলেন না। কবরস্থ না করে বাবার লাশটি কি করলেন? জঙ্গলের ভেতর নিয়ে যায় আগুন দিয়ে পোড়াইয়া ফেললেন। আগুন দিয়ে পোড়ানোর ফেলার পরে অর্ধেক ছাইগুলি পানির ভিতরে ফেলে দিলেন, আর অর্ধেক ছাইগুলি বাতাসের সঙ্গে উড়াইয়া দিলেন। বাতাসের সঙ্গে উড়াইয়া দেওয়ার পরে আসমান জমিনের মালিক রব্বুল আলামিন কিন্তু তামাশা দেখেন নাই, তামাশা দেখেন নাই। ডাকতে বলতেছে, ও ফেরেশতারা, ওই বাতাসকে বলে দাও, ওই বাতাস যেন এক বিন্দু ছাই যেন এদিক সেদিক যেন না নিয়ে যেতে পারে। আর পানিকে বলে দাও, পানিও যেন এক বিন্দু ছাই যেন ভিজাইতে না পারে। এইবার পানি আর বাতাস কি করলেন? ছাইগুলিকে নিয়ে একত্র করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাইগুলিকে নিয়ে আবার জমাট করলেন, আবার দেহ তৈরি করলেন। দেহ তৈরি করার পরে আবার ওটা দেহের ভিতরে ফিরাইয়া দিলেন। ফিরাইয়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ বান্দাকে ডাকতে বলতেছে, এ পাপিষ্ঠ বান্দা, দুনিয়াতে মুসলমান হওয়ার পরেও কেন তোমার সন্তানদেরকে এমন নসিহত করেছো? ডাকতে বলতেছে, আল্লাহ জাহান্নামের ভয় আমার এতই, জাহান্নামের আগুন আমার এতই খারাপ লাগে। আল্লাহ জাহান্নামের আগুন আমি কখনো সহ্য করতে পারবো না। ও আল্লাহ, সেই জন্য করে আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, যার কারণে তোমার ভয় আমার অন্তরের ভিতরে ছিল। এই জন্য করে আমি আমার সন্তানদেরকে এমন নসিহত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ও আসমানের ফেরেশতা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, যে বান্দা কখনো নামাজ পড়ে নাই, যে বান্দা কখনো রোজা রাখে নাই, যে বান্দা কখনো হজ করে নাই, যে বান্দা কখনো যাকাত দেয় নাই, সে বান্দাকে আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তার অন্তরের ভিতরে থাকার কারণে আমার ওই পাপিষ্ঠ বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। সেজন্য করে মুসলমান বন্ধু, আমাকে আপনাকে সর্বদাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার সময় শেষ হয়ে